এদিকে শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক প্রসঙ্গে কুণাল ঘোষের বক্তব্য, শোভন চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের এবং ঘরানার কখন কি হবে নেত্রী সিদ্ধান্ত নেবেন। কুণালদা, শোভন চট্টোপাধ্যায় প্রাক্তন মহানাগরিক, তার বাড়িতে গিয়েছিলেন? কিছুদিন আগেই গিয়েছিলাম। একদিন তো এমনি আড্ডা মারতে গেছিলাম, আর একদিন বৈশাখীর মা মারা যাওয়ার পর পারলৌকিক কাজে আমন্ত্রণ করেছিলেন, সেদিন গেছিলাম। রাজনীতি নিয়ে কথা হলো। দুজন রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তি, দীর্ঘদিনের পরিচিত ব্যক্তি যদি দেখা হয় তো রাজনীতি নিয়ে কথা হবে না, সেটা তো স্বাভাবিক। আপনি একা গিয়েছিলেন না আপনার সঙ্গে কেউ গিয়েছিল? আমি একা গেছিলাম, আমার সঙ্গে কেউ ছিল না। শোভনদা ছিলেন, বৈশাখী ছিলেন। বাড়িতে একা গিয়েছিলেন? হ্যাঁ, আমি একাই গেছিলাম। আমি জাস্ট গপ্প করছিলাম, নানা রকম বিষয়ে আলোচনা হচ্ছিল। উনি কি তৃণমূলে ফিরছেন? এই জল্পনা দীর্ঘদিনের চর্চিত। দেখুন, এটা নিয়ে আমি এইভাবে মন্তব্য করতে চাই না, কিন্তু উনি তো মনে প্রাণে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের এবং ঘরানার কেন কিছুদিনের জন্য কি মতিভ্রম হয়েছিল সে ওনারা বলতে পারবেন। কিন্তু শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় দুজনকে আমি যা দেখেছি, যা শোভনদা তো তৃণমূলের ওর গোটা অস্তিত্বটা নিজে তৃণমূলেই ভাবে। এখন টেকনিক্যালি কখন কি হবে না হবে সেটা আমার এখতিয়ারে পড়ে না, ওটা আমাদের সর্বোচ্চ নেত্রী যখন সিদ্ধান্ত নেবেন, যেভাবে সিদ্ধান্ত নেবেন সেই বিষয়। সর্বোচ্চ নেত্রীকে সম্প্রতি শোভন চট্টোপাধ্যায়কে ফোন করেছিলেন, কথা হয়েছে? এই বিষয়টা আমি কোনো মন্তব্য করব না। আমি এইটুকু বলতে পারি যে নিশ্চিতভাবেই দুজনের মধ্যে যোগাযোগ আছে। মানে মমতা বন্দ্যোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী বলে মনে করেন, দিদি বলে মনে করেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও তাকে ভাইয়ের মতোই স্নেহ করেন, এইটুকু জানি। এবার টেকনিক্যালি ওই তৃণমূলে ঢোকা ফেরা ইত্যাদি এইগুলো বলাটা আমার এখতিয়ারে পড়ছে না। আপনার প্রশ্নের উত্তর আমি এইটুকুই বলতে পারি, আমি যেটুকু জানি নিশ্চিতভাবেই দুজনের যোগাযোগ আছে। উনি কবে ফিরবেন এখনো স্পষ্ট নয়। আমি তো আবার বললাম যে শোভন চট্টোপাধ্যায় নিজেকে তৃণমূল বৃত্তের মধ্যেই একজন বলে মনে করেন। ওনার তৃণমূলের বাইরে কোনো সত্তা আছে সেটা শোভনদা বিশ্বাস করে বলে আমার মনে হলো না কথাবার্তা বলে। লাস্ট হচ্ছে, আপনি যে গিয়েছিলেন ওনার বাড়ি, সেটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বা না নিজের সিদ্ধান্তে? না, কারণ নির্দেশে নয়, কিন্তু আমি ওনার বাড়ি তো 2-4 বার যাওয়া হলো। একটা বিষয় ছিল, একটু কথা বলার, শোভনদাও চাইছিল, আমার মনে হলো ফোনে সব কথা হয় না, তো আমরা কথা বলছিলাম, সুন্দর কথাবার্তা হলো, ফিশ ফ্রাই খাওয়ালো। যিনি তৃণমূলে আছেনই বলছেন, তাহলে তৃণমূলে অফিসিয়ালি যোগদান এত বিলম্ব হচ্ছে কেন বা দেরি হচ্ছে কেন? সেটা তো সর্বোচ্চ নেত্রীর সিদ্ধান্তের বিষয়, এটা বলার জায়গায় আমি নই, আমি এখতিয়ারও নেই। উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরানার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওতপ্রোতভাবে সেই রাজনীতিটাতেই ছিলেন, আমি শোভনদার কথা বলছি, আর দীর্ঘদিনের পরিচয় আমাদেরও। এবার কোনো না কোনো নানা সমস্যা, কিছু ব্যক্তিগত সমস্যা ইত্যাদি ইত্যাদি, ও একটুখানি প্রত্যক্ষ রাজনীতি থেকে ছিটকে গেছে, দলটাও বদল করে ফেলেছিল, কেন করেছিল ঈশ্বর জানে, কিন্তু ওই সব কালচারে ও টিকতে পারেনি, পারার কথাও নয়। ফলে ও নিজেকে তৃণমূলী ভাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিকই ভাবে। এবার সেটা টেকনিক্যালি দলের বৃত্তে, দলের গণ্ডিতে কি হবে সেটা বলার এখতিয়ার আমার নেই, সেটা নেত্রী যা সিদ্ধান্ত নেবেন সেইভাবে হবে। শোভন চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে ফের যোগদান করবেন কিনা সেই সিদ্ধান্ত নেবেন তৃণমূল নেত্রী স্বয়ং, বলেছেন শোভন চট্টোপাধ্যায় এবং কুণাল ঘোষ দুজনেই। আর এই সাক্ষাৎ নিয়ে ফিরহাদ হাকিম তিনি কি বলছেন দেখাবো। এটা নিয়ে আমি কোনো কথা, পার্সোনাল কেউ কারোর বাড়ি যেতেই পারে, এটা নিয়ে আমি কি বলছি। এটার কাছে আমার কোনো ইনফরমেশন নেই, আমি কি করে বলবো। আমার কোনো ইনফরমেশন নেই, আমার কোনো উৎসাহ নেই।